গ্লোবাল বিজনেস সামিটের শেষ পর্বে একসঙ্গে 22টি উপনগরীর নীতিগত ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে রাজ্যে 68,000 কোটি লগ্নির পথ খুলে গেল বলে দাবি করছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী বাজেটের পরেই রঙের দাম কমার সম্ভাবনা রয়েছে গোটা দেশেই। কলকাতায় অনুষ্ঠিত 27তম পেইন্ট কনফারেন্সে এই কথাই জানালেন বার্জার পেইন্টের এমডি ও সিইও অভিজিৎ রায়। বিশ্ববাজারে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্যের দাম কমার কারণেই রঙের দাম কমবে বলে মনে করেছেন উনি। অন্যদিকে বার্জার পেইন্টস এই রাজ্যের রঙের উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে আগ্রহী। বর্তমানে 3,000 টন রঙের জায়গায় 7,000 টন রং উৎপাদনের পরিকল্পনায় রয়েছেন তারা। আজ শনিবার উদ্বোধন হলো গঙ্গাসাগর মেলা। মন্দিরের পেছনে ভারতীয় পতাকা উড়িয়ে এর সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক শান্তনু বসু, অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার দাস, বিভাগীয় কমিশনার রীনা ভেঙ্কটরামন সহ একাধিক পদস্থ কর্তারা। এবারেও প্রায় 10 লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্যের আকাশে আবার মেঘের আনাগোনা, ফের ঘূর্ণাবর্ত রাজ্যের ভাগ্যে। তবে এবার এর প্রভাব রাজ্যে বিশেষ পড়বে না বলেই খবর। বিশেষ করে দক্ষিণবঙ্গে একদমই পড়বে না বলে জানিয়েছেন হাওয়া অফিস। পরোক্ষভাবে মেঘ জমতে শুরু করলেও তার জেরে তাপমাত্রা বাড়ার বিশেষ সম্ভাবনা নেই, বরং কমতে শুরু করবে তাপমাত্রা, ফলে ঠান্ডা লাগবে দিনের বেলাতেও। ইস্টবেঙ্গলে লজ্জার হার বা মোহনবাগানের পদত্যাগের নাটক যখন খবরের শিরোনামে, তখনই মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায়ের ফুটবল নিয়ে নতুন ছবি লড়াই। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার নিরিখে পরমের লড়াইয়ের চাহিদা কতটা জারি থাকে সেটাই দেখার। ট্যাক্সিতে চড়ার সময় নিছক মজা করেই পরিবারের সঙ্গে বেশ কয়েকটি ছবি মোবাইল ক্যামেরায় তোলেন এই শহরের বাসিন্দা বেহালার মানুষ মুখোপাধ্যায়। এরপর ভুলবশত ট্যাক্সিতে ব্যাগ ফেলে রেখেই নেমে পড়েন তারা, কিন্তু মোবাইল ফোনে তুলে রাখা ওই ছবিগুলোর সৌজন্যেই ট্যাক্সি নাম্বার জানতে পারেন পরিবারটি। এরপর ট্যাক্সি মালিকের সঙ্গে যোগাযোগ করে ব্যাগ ফিরে পান মানসবাবু।